গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, কাজ চলছে, প্রচুর কাজ চলছে। একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে যার জন্য কন্টিনিউয়াস আমরা, এই যে আমার আবার কল এসে গেছে, ট্যাং ট্যাং, তো কল নিতে হবে। চলো আস্তে আস্তে আপডেট দিচ্ছি সারাদিনের। ব্রেকফাস্ট তো কাজ করতে করতেই করেছি, মা দিয়ে গেছিলো, করেছি। আর ওদিকে এখন বাবার ছেলে মিলে কোকোমেলন দেখছে। অনেক বাজে, এখন বাজে দুটো, প্রায় দুটো আড়াইটে বাজে, আড়াইটে, দুটো না আড়াইটে। এখানে চলছে কোকোমেলন, ল্যাপটপে দেখছে সে। কোকোমেলন দেখছো? কোকোমেলন দেখছো? এই যে কোকোমেলন চলছে। কিরে ওই কি বলছো মাম্মা? ওই কোকোমেলন দেখছো মাম্মা? হ্যাঁ বলো একটুখানি, তোমার আজকাল হ্যাঁ দেখা যায় না, হ্যাঁ বলো একটুখানি। সবে ঘুমতে উঠেছে। ব্যাস ব্যাস, আর কোকোমেলন চলবে না, মাকে দেখেছে, আর কোকোমেলন চলবে না। চলে 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 চলে। আরে বাবারি 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 বাবারি। এখান থেকে দেখবি কোকোমেলন, এটা কি দেখার জায়গা? এরকম ভাবে দেখা যায় নাকি কোকোমেলন? এরম ভাই কে দেখে? ও দেখে, আবার নেমে যাবে। হয়ে গেছে, ধরো হয়ে গেছে। ওর এবার কোকোমেলনই দেখবো, জাস্ট আমার কাছে আসার জন্য এরকম করছিল। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য উইক, ফ্রাইডে এসে গেছে। আর একটু বেলা করে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কিছু হাতে কাজ ছিল, সেগুলোকে সারলাম, প্লাস বরফিও ছিল অনেকক্ষণ, ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। ও ভিডিও দেখছিল, কোকোমেলন ওর নতুন ফেভারিট, প্লাস অন্তরা চৌধুরীর পুরনো কিছু বাংলা গান, ওই এক যে ছিল মাছি, ওই সব গান ফানও ও শোনে, তো ওইগুলোই ওর সাথে দেখছিলাম। মোবাইলে নয়, ল্যাপটপে শুনছিলাম। মোবাইলের অভ্যেসটা যতটা কম করানো যায় সেটাই চেষ্টা করছি, বাট এন্ড অফ দ্য ডে আমার মনে হয় না ওইটা থেকে এসকেপ করা যাবে। আর এই উইকেন্ডে সানডে মা যাচ্ছে কলকাতা একা, মা দুরন্ত টিকিট কাটা আছে। এবং সবথেকে হাইলাইট যেটা, সবথেকে বড় হাইলাইট যেটা, সেটা হচ্ছে যে মানডে থেকে ফ্রাইডে আমরা মাকে ছাড়া থাকবো। বরফিকে নিয়ে মাকে, এর আগেও ছিলাম, মা কিছুদিনের জন্য কলকাতায় গেছিলো, তখনও সামহাও কীভাবে ম্যানেজ হয়েছিল জানি না। তখন প্রিয়াঙ্কার ছুটি ছিল, প্রিয়াঙ্কা তখনও ম্যাটারনিটি লিভ ছিল। এই সময়টা একটু আলাদা, প্রিয়াঙ্কার অফিস চলছে এখনও পুরো দমে। তো হ্যাঁ, সত্যি 5টা দিন প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে চলেছে। বরফিকে সামলানো, রান্না, এই সব কিছু আমাদের তিনজনকে ভাগ করে নিতে হবে, আমাকে, বাবাকে, প্রিয়াঙ্কাকে। আমি বলেছি আমি রান্নার দায়িত্ব নিচ্ছি। আর কেননা বরফি বাবার সাথে অনেকক্ষণ বাইরে ঘোরে, তো বাবাকে ওই টাইমটা দিতে হবে, বরফির যেটা দরকার। তো রান্নাটা যদি আমি সামলাই, একটু শিখে নিতে হবে মায়ের থেকে। একদিন মানে একদিন বলতে আজকালকেই জেনে নিতে হবে। বাবার স্পেসিফিক্যালি অনেক কিছু স্পেসিফিকেশান আছে খাবার, সেদ্ধ খাবে, জল কম, মানে এই জিনিসপত্রগুলো একটু জেনে নেবো। দেখা যাক কীরকম হয়। 5টা চ্যালেঞ্জিং দিন আসতে চলেছে আমাদের লাইফে। আর স্যাটারডে তো আমরা চলেই যাচ্ছি। স্যাটারডে আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে, তাও ওই 11টা সাড়ে 11 নাগাদ আমরা কলকাতা যাচ্ছি। এই হলো সেট আপ ফর দিস উইকেন্ড অ্যান্ড দ্য কামিং উইক। অনেকটাই বেলা হয়ে গেছে, বরফির লাঞ্চ হয়ে গেছে, আমরা লাঞ্চ করব। আগেই বললাম একটা দেরি করে ব্লগটা স্টার্ট করেছি, সুতরাং এখন লাঞ্চ টাইম। কিন্তু প্রিয়াঙ্কা কলে, ও 4টে অবধি ওর কল চলবে। আমি ভাবছি খেয়েই নেই, খিদেটা খুবই পেয়েছে। 3:30 বাজে, প্রিয়াঙ্কার এখনও কল চলছে, আমি খেয়ে নিচ্ছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে হয়েছে ডাল, এখানে রয়েছে আলুর ভর্তা আর মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। বিকেলের ভ্রমণের জন্য রেডি হয়ে গেছে। এখন বাজে 4:15। এখন বাজে 4:35। সবে আমার কলগুলো শেষ হলো, এখনও আছে, এরপরেও কল আছে, কানেক্ট করতে হবে। বাট প্রজেক্ট চলছে, একটা ম্যাসিভ প্রজেক্ট চলছে, যার জন্য মানে নেক্সট 2 weeks উইল বি সো হেক্টিক ফর মি অর ফর আদার টিম মেম্বার্স। তো সেটার ওপরে কাজটা চলছে, প্রচুর জিনিস আছে, এদিক ওদিক থেকে সবার সাথে কানেক্ট করতে হচ্ছে, প্রচুর অ্যাকাউন্টিং লিডার্স যাদের সাথে কানেক্ট করতে হচ্ছে, তো প্রচুর জিনিস গ্যাদার করতে হবে। তো সেই সবই কাজ চলছিল এতক্ষণ ধরে। আমি যাবো এখন, খাবো, এখন আমি লাঞ্চ করিনি। আমার একটা গ্যাপ ছিল 2টো থেকে 2:30, বাট সেটাতে ওদের একটা টেস্টিং ছিল, সেই টেস্টিংটা ওই সময় করেছিল বলে আমাকে কলে থাকতে হয়েছিল, তো আমি আর খাওয়া দাওয়া করতে পারিনি।
বাট দিস ইজ দ্য টাইম আই হ্যাভ টু ইট সামথিং। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কি রান্না? পাশে যে জামা কাপড় নিয়ে বসে আছে কেন? খাওয়া গেছে? ও এগুলো কাঁচা, ভাঁজ করতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে? খাওয়া হয়েছে তোমার? 4:45 বাজে, আমি 3:30 4:45 খেয়েছি। কল চলছিল, কি করবো, শেষ আর হচ্ছে না। খাবে আর ভাত? হ্যাঁ খেতে তো হবে, না খেয়ে যাবো কোথায়? এখন বাজে 6:30। আমার মোটামুটি কাজ ডান, মোটামুটি, এখনো পর্যন্ত শিওর না, যদি কেউ কল জয়েন করতে বলে তাহলে করতে হবে। বাট ভাবছি একটু বেরোবো, আধ ঘন্টা দেখি 7টার মধ্যে যদি কারোর কোনো কিছু না আসে তাহলে ভেবেছি রানার আমি বেরোবো। রানা এখানে ভালো করে শুচ্ছে, ওই একই হলো, ভিডিও এডিট করছে রানা, ফাইনাল ড্রাফট আর কি রেডি করছে, ফাইনাল কাট। তো চলো আমি যাই একটু ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিচে নামছি। 7টায় বেরোবো রানা, লেট করবো না। আমি রেডি হয়ে গেছি, প্রিয়াঙ্কা উপরে রেডি হচ্ছে, আর ভিডিও হয়ে গেছে, ভিডিও রেডি হয়ে গেছে, ভিডিও আপলোড হবে আর আমরাও ডাউনলোড হয়ে বেরিয়ে যাবো বাড়ি থেকে। আমি আর প্রিয়াঙ্কাই যাচ্ছি, বরফিকে রেখেই যাচ্ছি, জাস্ট যাবো, টক করে ঘুরে চলে আসবো, সেটাই প্ল্যান। লেটস সি। আমি রেডি হয়ে গেছি, এখন চলো আমি আর রানা বেরোচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? ফিনিক্স। আমরা ফিনিক্স যাচ্ছি এখন। বরফিকে লুকিয়ে যাচ্ছি, মা ওখানে রান্নাঘর বরফিকে নিয়ে কাজ করছে, আমরা পালাই এই ফাঁকে। বাবা আসছি, কিছু করার নেই, বরফি দেখলেই কান্না জুড়ে দেবে। E17 আমরা শুরুতে যাব হচ্ছে শো অফে, মানে শো অফে যাবো বলে গেছি আর কি। কেনা হয়ে গেছে, যেটা ট্রায়াল করলাম ওটাই মোটামুটি ঠিকঠাক লাগলো, ওটাই নিয়ে নিয়েছি। আবার তার সাথে হ্যাঁ ম্যাচিং করে কি বলে শার্ট নিলেই হলো। ম্যাক্সে ঢুকে যাচ্ছে আমি দেখছি আস্তে আস্তে। প্রিয়াঙ্কা এবার হেলথ অ্যান্ড গ্লোর দিকে যাবে মনে হচ্ছে। আমাদের হেলথ অ্যান্ড গ্লো তো ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ আজ এখানে কিছু খেলাম না, কারণ বাড়িতে বিশেষ কিছু একটা হচ্ছে, বাড়িতে গিয়েই খাবো, পেটটা খালি রাখছি। বাড়ি তো চলো, বাড়ি এসে গেছি, এখন বাজে প্রায় 10টা। বরফি এতক্ষণ ঘুমোচ্ছিল, জাস্ট ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই কাঁদছে বলে দাও তুমি সবাইকে। ভোঁদ হয়ে আছিস, ভোঁদ হয়ে আছিস তুই এখন। ঢো দিয়ে দে একটা। আজকে মা কড়াইশুটির কচুরি বানিয়েছে, আর আমরা মলে পেট ভরে খেয়ে আসলাম একদম বিরিয়ানি চিকেন। কি হবে এবার? কড়াইশুটির কচুরিটা মিস হয়ে গেল আমাদের। আলুর দমও হয়ে গেছে, হায় ভগবান। ইস, আমাকে বলবে তো একবার তুমি? প্রিয়াঙ্কাকে বলেছিলে? তোমাকে বলেছিল মা? প্রিয়াঙ্কা এখন অফিসের কাজ করছে, খাইনি আমরা। নাটক মাথা নাড়া। হ্যাঁ এই আমার জামা আছে রে নতুন, তুই মুখ ঢোকাচ্ছিস কি? এই যে আমাদের ডিনার, আলুর দম এখানে মা একটু গরম করছে, আর কচুরি বানাচ্ছে। পরোটা অলরেডি হয়ে গেছে। পরোটা প্রিয়াঙ্কার আর মায়ের, আর কচুরি কাটতো, সেটা আলাদা করে বলে দিচ্ছি না। 12:30 বাজে আমাদের জাস্ট খাওয়া কমপ্লিট হলো। আমরা এখন প্যাকিং করছি। মা রোববার যাচ্ছে, তো আগামীকাল কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, তাই জন্য যে প্যাকিংটা সেরে রাখছি। আর মা যাওয়ার আগে বাবারও প্যাকিংটা করে দিয়ে যাচ্ছে, কারণ বাবা আমাদের সাথে যাচ্ছে নেক্সট উইক। তো সেই সব প্যাকিং চলছে এখন। আর একটা মজার জিনিস আনিয়েছি, সেটা কতটা কাজে লাগে এবার দেখতে হবে। এই যে এই জিনিসটা, ভ্যাকিউম স্টোরেজ ব্যাগস, এটা নাকি 80% স্পেস আটকে দেয়, মানে বাড়িয়ে দেয়। তারা কাঁচি দিই, এর ভেতর 5টা ব্যাগ আছে 3 রকম সাইজের। সোয়েটার মেইনলি এর ভেতর ঢুকিয়ে
ভেতরের হাওয়াটা শুষে নিতে হয়, তার জন্য হোল্ড করা আছে। দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা। একটা লার্জ ব্যাগ আছে, তাই তো? সবথেকে বড়। হ্যাঁ, এই যে হাওয়া বার করার এটা হচ্ছে এইটা, এই যে এখান দিয়ে হাওয়া বেরোবে। এটা একটা সবথেকে বড়টা ভাঁজ করে, এটা যেখানে একজন বসে আছে ওকে ঢুকিয়ে না, বড় দুটো ছোট আর দুটো মিডিয়াম আছে। হ্যাঁ, এইটা আর এইটা, হ্যাঁ দুটো মিডিয়াম, এই যে তিনটে সাইজ। আর এই যে এটা হচ্ছে বলম পিচকারি। ইয়েস, এটা দিয়ে হাওয়াটা বার করে নিতে হবে। হ্যাঁ, হাওয়া বার করে নিতে হবে। দাঁড়া না 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 না, ওয়েট ওয়েট, ভ্যাকিউম হয়ে যাবে কানে, করো না। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? বোঝো বোঝো, শুনতে পাচ্ছিস? এই যে আমাদের ব্যাগে ঢুকছে এটা একটা সেট। আপাতত এই কয়েকটাই ভাবছি মাকে দিয়ে পাঠিয়ে দেবো। হাওয়া টেনে বার করে দেওয়া হচ্ছে। আরে চুপসে গেল পুরো। চুপসে যাবে তো। কিন্তু আমার একটা টেনশন হয়ে গেল, সেটা জামা কাপড়গুলো কি এই যে দাগ দাগ হয়ে গেছে, এরকম এই দাগ দাগ ভাবে ভাঁজ হয়ে যাবে না তো? মনে হয় না এরকম কিছু হবে। একবার ট্রাই করে দেখবো। না না, আর খুলো না। আরে আমি তো করলাম, এটা করতে কতক্ষণ লাগবে? খুলে হ্যাঁ না মানে, বাট এটা লিমিটেড নাম্বার অফ ইউজ আছে, আনলিমিটেড নাম্বার অফ ইউজ। হ্যাঁ মানে তাই বলে একটা সিঙ্গেল ইউজও না, 4-5টা ইউজ আছে। 4-5টা ইউজে আর তারপরে ইউজ করা যাবে না? এ বাবা, তাহলে তো লস। কিছু লস না, এটা সেভ হচ্ছে স্পেস। হ্যাঁ মুন্ডু হচ্ছে, মানে এমনি স্পেস হচ্ছে সেটা ঠিক, বাট 4-5 বার মোটে ইউজ করলে তো হয়ে গেল, সেটা লসই তো হচ্ছে। ব্যাগে ঢোকানোর এক্সাইটমেন্টের মধ্যে আমরা সব জিনিস ঢোকাতেই ভুলে গেছিলাম। হ্যাঁ আমরা সবাই মিলে করি কাজ, হারিয়ে জিতি নাহি লাজ। সেই তো, সব সময় যেই ভুলটা হয় অমনি তুমি আমাকে দলে টেনে নাও, এটা আমি দেখেছি। এই জ্যাকেটটা আর দুটো টুপি আমার আর তোমার। এবার হাওয়া আমি বার করবো। ঠিক আছে, এই যে আটকে দিচ্ছি। না বার করো হাওয়া। খেলা হচ্ছে, একবার রানা একবার আমি। যেন প্যাচ সিস্টেম আছে। হ্যাঁ এই আটকে যাচ্ছে, এই তো সব পুরো পুরো একদম হাওয়া বার করে নিচ্ছে, বসে যাচ্ছে জিনিসটা পুরো। ওটা ফুলেছিল। অ্যামাজনে কয়েকজন ভিডিও লাগিয়েছে, ভ্যাকুয়ামের মুখটা এখানে লাগিয়ে দিচ্ছে, 1 সেকেন্ড। তুমি করবে নাকি একবার? এই তো হয়ে গেছে, আর একটুখানি হবে, এখন আর একটু আছে। দারুণ হয়ে গেছে বাবা, দেখে ভয় লাগছে যে এগুলো সব গেল, কিন্তু হ্যাঁ পুরো টাইট হয়ে গেছে। আর হবে না, নেই আর নেই, রানা আর নেই। না আমিও মনে হয় তোমার মতো এরকম এক্সপ্রেশন দিইনি, উফ আফ, একবার তো আমিও করেছি। এবার তোলো, এটা ভারী হয়েছে দেখেছো? এবার তো ভারী, আমার ওইটাই তো ভারী না, ব্রাউন কালারের জ্যাকেটটা। হনুমান পর্বত নিয়ে গেছিল না, ওরগুলোর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে মা, দুটো তো জ্যাকেট। আর একটা কি নেবে বলেছে, কি সবুজ মেরুন কিছু? ওটা ও ব্যাগে নেবে বলেছে, ওটা নেবে না এতে। না ওটা ভরো, ব্যাগে ভরো, ওর বিছানাটা ভরো। আর আরেকজনকে দেখো, হ্যাঁ ওর বিছানাটাও চুপসে দেবে। কি গো, এই যে আমার চিন্তা ফোন দেখছে, দেখো 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 দেখো, মায়ের ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে দেখ। কিরে কলকাতা যাব তো আমরা, কলকাতা যাবি? কলকাতা যাবে? হ্যাঁ আচ্ছা, গিয়ে কি করবে, হাঁটবে? এরকম চিৎকার করবি গিয়ে বাড়িতে? হ্যাঁ 1 সপ্তাহ গিয়ে আমার প্রথম 1টা সপ্তাহ কাজ আছে। হ্যাঁ তোর জন্মদিনের দিনও আমার কাজ আছে। উফ কি যে চাপ হবে। আজকে মোটামুটি সব ফাইনালাইজ হলো অফিসের, এত চাপ বেড়ে গেছে কাজে। 2টো প্রজেক্ট হ্যান্ডেল করছি, যার জন্য প্রচণ্ড পরিমাণে স্ট্রেসড। আর 2টো প্রজেক্টই ডেলিভার হচ্ছে, মানে ডেলিভারি ডেট হচ্ছে 29th of January। আমি এখানে আসতে পারবো না 29, 30th, আর বাকি 2 দিন হচ্ছে ট্রিভান্ডামে 31st আর 1st।
তো এই 4 দিন কোনোভাবে ট্রাভেল করা যাবে না, দুটো স্টেটে, অসম্ভব ব্যাপার আমার পক্ষে। আর ওকে ছেড়ে তো আরোই হবে না, মানে বরফিকে ছেড়ে তো আরোই হবে না। ওকে রেখে আসবো কোথায় 2 দিনের জন্য? 1 দিনের হলে আমি ভেবেছিলাম সকালে আসবো রাত্রে চলে যাব, সেটা করলেও হতো, বাট অসম্ভব। 26 তারিখ তো ছুটি, প্রজাতন্ত্র দিবস, তোমরা সবাই জানো, মানে পুরো ইন্ডিয়া ছুটি, পাবলিক হলিডে। তো যার জন্য ওই দিন তো কোনো কাজ হবে না, যা করা 25th মধ্যে করতে হবে। আর আমরা বেরিয়ে যাচ্ছি 20 তারিখ। এই একটা কারণের জন্যই আমরা 26 তারিখ যাবো করছিলাম, বাট উপায় নেই, এমনিতে তো অফিস গিয়ে কাজ হবে না, বাড়িতে থেকেই কাজ করতে হবে। তো সেই কারণে আমরা 20 তারিখে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওই 4টে দিন আমি কাজ করব, এই হচ্ছে ব্যাপার, ইনক্লুডিং বরফির জন্মদিন। ইয়েস, কিছু করার নেই, বাট হ্যাঁ ওই দিনকে আমরা কিছু স্পেশাল প্ল্যান করেছি ডেফিনেটলি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আস্তে আস্তে দেখতে পাবে। এখন তো সবাই আজকে প্যাকিং দিয়ে শুরু হলো আমাদের। বরফির বিছানাটা ঢোকালাম একটা ছোট ব্যাগে, ঢুকে গেল বেশ। এবার মুখটা বন্ধ করে দাও। হ্যাঁ, আমি ভাবছি এই মেশিনটা আর কোথায় কাজে লাগানো যেতে পারে। এটা হাওয়া বার করানো মেশিন, কোথায় কাজে লাগানো ভাবছি। এইবারই লাস্ট বরফির বিছানা যাচ্ছে, হ্যাঁ এরপর আর যাবে না, আর লাগবে না। এরপর দেখতেছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো লাগতো না, বাট ওই আর কি, আমরা একটা জাস্ট নিয়ে যাচ্ছি যদি, কারণ একটা মশারির সুবিধাটা আছে, আর কিছু না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সব প্যাকিং ট্যাকিং মোটামুটি ডান হয়ে গেছে, এখনো কিছু বাকি আছে মায়ের, যেগুলো মা করবে। আর এখন বাজে হচ্ছে 2:25। চোখ দেখে আমার বুঝতেই পারছো আমার অলরেডি টানছে, মনে হচ্ছে না টানছে। হ্যাঁ, এখন কোকোমেলন দেখছে, তারপর বিভিন্ন ধরনের ভিডিও, তারপর রিলস, এইসব দেখছে। ওই বাচ্চাদের, তারপর আমাদের এই 4 পেয়ে বাচ্চাগুলোর কিছু ভিডিওস আছে, এইসব দেখেও। তো যাই হোক, চলো কমেন্ট সেকশনে এসে গেছি আমরা, এখন কমেন্টটা পড়ে নিই, মানে কমেন্টগুলো পড়ে নিই। গতকালকের ভিডিও যেটা হচ্ছে আমরা 3টে মলে ঘুরেও কোনো লাভ হলো না, খুব বাজে গেছে। প্রথম কমেন্ট মানে লেটেস্ট কমেন্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বৈশালী সাহার। আর কনটেক্সটে দিয়ে দিই, বৈশালী বিয়ে করে ব্যাঙ্গালোর এসছে, আমি তার কাছে মিষ্টি খেতে চেয়েছিলাম, সে মিষ্টি খাওয়াতে রাজি হয়েছিল। আমি বললাম এই রে রাজি হয়ে গেল টক করে, আমার তো বিরিয়ানি চাওয়া উচিত ছিল। তো সেই উত্তরে লিখে দিয়েছে হ্যাঁ বিরিয়ানিও খাওয়াবো, আমি তোমার মতো বিরিয়ানি লাভার। ওর সাথে কিন্তু আমাদের একটা জায়গাতে দেখা হয়েছিল, সেই জায়গাটার নাম গেস করো। আমি বলে দিচ্ছি 1 2 3 সেকেন্ডস পরেই, সেটা হচ্ছে বিরিয়ানি জোন। ফার্স্ট দেখা হয়েছিল ওর সাথে আমার। আর এই যে বিরিয়ানিও খাওয়াবো, এটাই ইম্পর্টেন্ট, মানে মিষ্টিও খাওয়াবে, বিরিয়ানিও তাছাড়া অন্য কিছুও খাওয়াতে পারে। জাস্ট কিডিং বৈশালী। বিশ্বজিৎ পরের কমেন্ট, বিশ্বজিৎ লিখছে বৌদিদি রানাদার দোষ নেই, ছেলে মানুষদের ওয়ার্ড্রপ লিমিটেড তো হয়ই। আমারও সেম কাহানি। না সবার হয় না, সবার হয় না, আমারই চেনা জানা অনেকেই আছে যাদের নয়, যাদের ওয়ার্ড্রপ লাইক মেয়েদের থেকেও বেশি। নাম নিচ্ছি না, বাট আছে, চিনি। বাট আমার খুবই লিমিটেড। ও একজনের নাম নিতে পারি, সেটা হচ্ছে রাহুল। ওর নামটা নিতে পারি, বাকিদের নিচ্ছি না, ওর নামটা আমি নিতে পারি। রাহুলের প্রচুর জামা কাপড়। পরের কমেন্ট, এটা খুব একটা স্পেশাল কমেন্ট। কমেন্টটা করেছে হচ্ছে শিবপ্রসাদ সাহু। লিখেছে যে কাল एपी पार्क स्क्वायर मॉल पे गए थे, मैं वहाँ पे सिक्योरिटी का जॉब करता हूँ। आपकी गाड़ी देखी कल एग्जिट होते हुए बैक साइड ग्लास पे, चैनल का नेम देख के आज आपका व्लॉग्स देख रहा हूँ। এটা দারুণ একটা জিনিস। तो शिव प्रसाद जी नेक्स्ट टाइम हम अगर आते हैं वहाँ पे तो आपसे जरूर मिलेंगे, पार्क स्क्वायर में कभी भी आएंगे। हाँ, और अगर आप हमारी गाड़ी देख रहे हैं तो हमें रोक लीजिएगा। हाँ रोक लीजिए, बात कर लेंगे, थोड़ा चाय वाय पी लेंगे। और থ্যাংক ইউ সো মাচ, बहुत बहुत শুকরিয়া आपका। আমি যেহেতু হিন্দিতে লিখেছে কমেন্টটা, আমি হিন্দিতে বলছি স্পেসিফিক্যালি ওর জন্য।
বাট শাহু আমি টাইটেল দেখে বলছি মনে হয় মানে তুমি मोस्ट বাংলা प्रोबेबली কিছুটা বুঝতে हाँ यू विल अंडरस्टैंड आप बंगाली समझते होंगे बिकॉज शाहू जो टाइटल होता है वो ज्यादातर उड़ीसा से जो लोग आते हैं उन लोगों का टाइटल होता है तो একটু একটু বাংলা তো তুমি ডেফিনেটলি বুঝতে পারছো তাই জন্য হয়তো ব্লগটা আরো দেখছো তুমি এনিওয়েজ নেক্সট টাইম आपसे जरूर मिलेंगे আর গাড়িতে হ্যাঁ আর গাড়িতে আমাদের এই কি বলবো এই যে চ্যানেলের ডিটেলসটা দেওয়া বা স্টিকারটা দেওয়া সেটা তোমাদের দেখানো হয়নি আমরা যখন লাগিয়েছিলাম দেখিয়েছিলাম না মনে হয় ঠিক মনে পড়ছে না দেখাইনি আমরা আলাদাভাবে সেটা কোনো কিছু দেখাইনি তার একটা কারণ হচ্ছে ওই স্টিকারটা আমার পার্সোনালি পছন্দ হয়নি তোমরা নেক্সট টাইম দেখো তোমাদের দেখাবো আমি ওটাকে পুরো ল্যামিনেশনের মতো করে করবো বলেছিলাম তো সেটা এখনো করা হয়নি কলকাতা থেকে ঘুরে আসি তারপর আমরা এই লাস্ট ট্রিপটা যাওয়ার আগে আগের দিনই বানিয়েছিলাম তাড়াহুড়ো করে তাই জন্য যেমনভাবে চেয়েছিলাম প্রিয়াঙ্কা যেমন চেয়েছিল সেরকমভাবে ঠিক হয়নি এনিওয়েজ উইল ওয়ার্ক অন দ্যাট অ্যাজ মানে একজন ওইখান থেকে দেখেছে মানে আমাদের তো মানে এটা একটা বেশ ভালো জিনিস হচ্ছে একজন হচ্ছে দেখছে দ্যাট ইজ হিউজ পরের কমেন্ট মধুমিতা দি লিখছে প্রিয়াঙ্কা তপেশ যখন থাকে আমি তখন আনন্দে থাকি তপেশ ব্যাঙ্গালোরে চলে গেলে একটু আপসেট থাকি কিছুদিন ব্লগ দেখেছি কিন্তু মনটা একটু খারাপ ছিল তাই কম লিখছিলাম কিন্তু চিন্তা করো না কালকের লেখাটা আবার অনেক লিখেছি আমি তোমাদের সাথে যেন সামনে কথা বলি এত লিখি মলে গিয়ে কিছু পেলে না সত্যি এখন টাইম এত ইম্পর্ট্যান্ট এখন টাইম নষ্ট হচ্ছে এক্স্যাক্টলি ওয়েবসাইট থেকে কিনতে পারো একবার দেখো যদি সালোয়ার কেনো না মধুমিতা দি সালোয়ার কিনবো না মানে সালোয়ার অত তো পরা হয় না সেখানে আমি খুব একটা বেশি স্টকে রাখি না খুব কম মানে যেগুলো আছে অনেকগুলো আছে এরকম যেগুলো ধরো খুব কম পরেছি মানে একটা হয়তো একবার পরেছি সেরকম আছে আর সালোয়ার না আমি কিছু সোয়েটার্স দেখতে গেছিলাম বাট যা দেখলাম আমার কাছে সোয়েটার যা আছে তো হয়ে যাবে সবাই বলছে কলকাতা যে ঠান্ডা থাকবে না নেক্সট উইক থেকে মানে নেক্সট উইকেন্ড থেকে অতটা বাট আজকে প্রচন্ড ঠান্ডা সবাই বলছে হ্যাঁ আজকে খুব ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে নাকি কলকাতায় শুনছি তো মোটামুটি নিয়েছি আমরা সোয়েটার ওখানে পরার মতো অল্টারনেট ডেজে পরে নিতে পারবো এরকম সোয়েটার নিয়েছি বাকি দেখা যাবে যা হবে জামা কাপড় তো নেবই আমরা যদি মনে হচ্ছে আমরা 2 সপ্তাহ থাকবো আমরা ফার্স্ট উইকটা হয়তো ঠান্ডা পাবো সেকেন্ড উইকটা হয়তো একটু হালকা হয়ে যেতে পারে এটা আমাদের বাট হালকা হলেও যদি ব্যাঙ্গালোরের মতো থাকে তাহলেও একটু সোয়েটার পরলে খারাপ লাগবে না আর আমাদের সোয়েটার গুলো ভীষণ পাতলা পরতে পারি না ব্যাঙ্গালোরের হ্যাঁ আমরা তো মানে ব্যাঙ্গালোরের সোয়েটার না মানে বলতে চাইছি পাতলা সোয়েটার ব্যাঙ্গালোরে পরা যায় কিন্তু মোটা সোয়েটার ব্যাঙ্গালোরে পরা যায় না যেটা তুমি মানে আমার অনেকগুলো আছে আমার আর রানা যেগুলো আমরা দার্জিলিং এ পরেছিলাম সেগুলো তো তোলা আছে মানে সেগুলোই ঘুরতে গেলেই পরা হবে এরকম একটা ব্যাপার সবারই মনে হয় তাই থাকে এইটা মিস করি ব্যাঙ্গালোরে মানে ভালো ভালো জ্যাকেট পরে আমার তো একটা লেদার জ্যাকেট পরে পরে নষ্টই হয়ে গেল 3 বছর পরে রইলো তারপর কাল এই বছর বার করেছি দেখি নষ্ট হয়ে গেছে এনিওয়েজ থ্যাংক ইউ মধুমিতা দি পরের কমেন্টে যাচ্ছি কমেন্ট করেছে হচ্ছে ইওর অ্যাভারেজ বং স্বর্ণা আর ঋষি লিখছে হচ্ছে বেস্ট হচ্ছে সারজাপুর আর কল্যাণ নগরের জুডিও দারুণ কালেকশন কমার্শিয়াল স্ট্রিটেরও আচ্ছা জানা রইলো নেক্সট টাইম যখন শপিং করব যাব মানে জানলাম যে মারাথালিটাও নাকি খুব ভালো স্টক একটা স্ট্যান্ডালোন দোকান প্লাস এইচএসআর এরটাও খুব একটা ওটা 2-3 এইচএসআর তো আমরা গেছি মানে এইচএসআর আমরা বহুবার গেছি এনিওয়েজ থ্যাঙ্কস স্বর্ণা হ্যাঁ থ্যাংক ইউ রে লাস্ট কমেন্ট তোরা আন্টি লিখেছে ভয় পেও না আমরা নারী আমরা সব পারি দুদিন একটু বিছানায় ছিলাম এখন মোটামুটি ঠিক আছি কাজ কিছু করছি না রেস্টেই আছি তাই তোমাদেরও দেখছি আজ তো আরো কাছের হয়ে গেলাম খুব ভালো থেকো বরফিকে নিয়ে থ্যাংক ইউ তোরা আন্টি খুব সুন্দর করে লিখেছো সত্যি আমরা নারী আমরা সব পারি হ্যাঁ গো যত যাই হোক ঠিক করবো যা হোক করবো মানে যা হোক করে ঠিক নেব একদম আর তুমি যে লিখেছো আজ আরো কাছের হয়ে গেলাম এটা মানে হচ্ছে তোরা আন্টি আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করেছে হ্যাঁ কানেক্ট করেছে তাই জন্য হয়তো তোরা আন্টি লিখেছে আমরা আরো কাছের হয়ে গেলাম ডেফিনেটলি একদম থ্যাংক ইউ সো মাচ সবাইকে কমেন্ট করার জন্য আমাদের এই ব্লগের কমেন্ট সেকশন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য টাটা 3টে বাজে আমরা দুধ খাওয়ালাম বরফিকে ভাবলাম এবার ঘুমোবে কিন্তু ম্যান প্রপোজেস এই যে দেখে না বরফি ডিসপোজেস দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হাসছে
আরে ভগবান, চারটায় ঘুমাবি তুই? কটা বাজে? হ্যাঁ হ্যাঁ